ফিরহাদ হাকিমের কি প্রায়োরিটি বদল হচ্ছে? কেন বলছি এই কথা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে ধর্নায় ওয়াই চ্যানেলে, তখন ফিরহাদ হাকিম তিনি প্রথমে চলে যাচ্ছেন বিধানসভায়। সেখান থেকে তিনি ওয়াই চ্যানেলে এলেন ঠিকই, তবে সেখানে জাস্ট খানিকক্ষণ থাকার পর চলে যান কলকাতা পুরসভাতে। তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন এই ডামাডোল চলছে, তখন ধর্মতলা থেকে সোজা চলে যাওয়া ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভায় একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। বিধানসভা নির্বাচনের পর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাস্তায় বেরিয়েছিলেন এবং সেখানে মিলে সমস্ত তাদের নেতা যারা রয়েছেন, কর্মীবর্গ যারা রয়েছেন, তাদের নিয়ে আজকে রাস্তায় বসে তিনি প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দেখা গেল সেই প্রতিবাদ সভায় পৌঁছেও কিছুক্ষণ থাকার পরেই ফিরহাদ হাকিম, যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, তিনি চলে এলেন এবং এসে কলকাতা পুরসভায় তিনি নিজের যে মেয়রের যে ঘর সেখানে এসে তিনি বসলেন। আমার কলকাতা পুরসভায় কাজ আছে, ওই জন্য চলে এলাম। অনেকে বলছেন বিধানসভায় যে ভাঙন দেখা যাচ্ছে, পুরসভাতেও কি সেই ভাঙন? আপনাদের এই প্রশ্নের জবাব আমি কোথা দিয়ে দেবো? তবে আমরা একটা গ্রুপ, একসাথে কাজ করছি, যা করবো একসাথে করবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাস্তায় নেমেছেন, সেখানে থাকলেন না তার পাশে তার দীর্ঘদিনের সঙ্গী ফিরহাদ হাকিম। তবে কি বিধানসভার মতো এই ফাটল শুধু আর বিধানসভাতেই থেমে থাকলো না, সেই ফাটল বাড়তে বাড়তে কি গোটা দলে ছড়িয়ে পড়লো? এখন একাধিক প্রশ্ন উঠছে আজকে ফিরহাদ হাকিমের এইভাবে ধর্নার মঞ্চ ছেড়ে চলে আসাকে কেন্দ্র করে। এখন দেখার বিষয় এই শেষ পরিণতি কি হয়। ক্যামেরায় মনোজের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।